রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের ভালোবাসা ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, এটা পনির করেছি আমি। পনিরের মধ্যে আছে ক্যাপসিকাম আছে, এটা আমি দুধ পনির করেছি। তো তোমরা শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে বানিয়েছি। আর গরমের দিনে আমি অনেক হালকাভাবে করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এরকম খাবার গরমের দিনে খাওয়া খুবই ভালো, উপকার। তো বন্ধুরা, যা গরম পড়েছে তার জন্য আমি একটু হালকাভাবে করলাম। তো তোমরা শেষ পর্যন্ত দেখো, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। তা তোমরা চলো বন্ধুরা, আমি তোমাদের রেসিপিটা দেখাচ্ছি। খেতে দারুণ হয়েছে, টেস্ট করা হয়ে গেছে, দারুণ হয়েছে। তোমরাও এইভাবে করে খেতে পারো। তো চলো বন্ধুরা, রেসিপিটা দেখাই, আমার সঙ্গে চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে রেসিপিটা শুরু করছি। রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা দেখো, রান্না করতে আমি চলে এলাম। তো যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো তোমাদের একটু শেয়ার করছি। এখানে বড় করে পেঁয়াজ কাটা আছে, ক্যাপসিকাম আছে, এখানে আদা আছে, এখানে টমেটো আছে, এখানে কটা আলু আছে, আর এখানে পনির আছে। তো পনিরটা একটু অল্প ছিল বলে হাফ পনির ছিল, তার জন্য আমি একটু আলু অ্যাড করছি, একটু বাড়ানোর জন্য আর কি। আর এখানে আছে পোস্ত আছে, কাজু আছে, এখানে কিছু গুঁড়ো মশলা আছে, হলুদ গুঁড়ি, জিরের ধনের গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, লবণ। আর এখানে আছে দুধ, আর এখানে আছে একটু কাস্তুরি মেথি। তো বন্ধুরা, এই কটা উপকরণ দিয়ে আমি রেসিপিটা করব, তোমরা সঙ্গে থেকে দেখো। আর দেখলে তো কেমন হয়েছে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব। প্রথমে পনিরটাকে আমি ভেজে নেব। তো অফ ক্যামেরায় আমি পনিরটা ভেজে নিচ্ছি বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, অফ ক্যামেরায় আমি পনিরটাকে ভেজে নিয়েছি হালকা করে। আর এদিকে ওই তেলেই আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা একদম গলে গেছে। তো এই পর্যায়ে আমি আর আলাদা করে ভাজবো না বন্ধুরা। এই বড় করে কেটে রাখা পেঁয়াজটা আর ক্যাপসিকামটা দিয়ে দেব। এটাও আমি একটু এর সঙ্গে হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, এটা ভেজে আমি তুলে তারপরে কী করি দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি অতি সংক্ষেপেই দেখাচ্ছি, কিন্তু খুবই টেস্টি হয়েছিল, তোমাদেরকে বলছি, খুবই টেস্টি হয়েছিল। এইভাবে করে তোমরা খেতে পারো বন্ধুরা। দেখতেই পারছো আলুটা আর বড় করে কেটে রাখা পেঁয়াজটা আর ক্যাপসিকামটা আমি ভেজে তুলে নিয়েছি, একটু হালকা করে ভেজে তুলে নিয়েছি। আলুটা একদমই গলে গেছে। এইবার আমি ওই তেলেই দিয়ে দেব একটু জিরে ফোড়ন। তো আমি অনেক কম মশলাই রান্না করব বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। জিরেটা আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব একটা টমেটো। তো বন্ধুরা, টমেটোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পিষে রাখা কাজু বাদাম আর পোস্তটা দিয়ে দেব। এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও পেষা আছে। এটাকে আমি সুন্দর করে একটু কষিয়ে নেব, যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে আমি একটু কষিয়ে নেব। তারপরে আমি কি মশলা দিই বন্ধুরা, সঙ্গে থেকে দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, কাঁচা গন্ধটা চলে গেছে, একটু কষানো বেশ হয়ে গেছে। এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দেব, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব এখানে পরিমাণ মতন লবণ আছে, জিরে ধনের গুঁড়ি আছে, লঙ্কা, হলুদ।
আর দিয়ে দেবো সামান্য একটু জল। এবার এটাকে সুন্দর করে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। যতক্ষণ কষানো না হয় বন্ধুরা, 2 মিনিট 4 মিনিট যতক্ষণ না হয় আমি কষিয়ে নেব। শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে। তো বন্ধুরা এটা কষানোর পরে আবার ফিরে আসছি, সঙ্গে থেকো। বন্ধুরা 3-4 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখো একদম কষানো রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু কস্তুরি মেথি। এটা দিলে সুন্দর একটা গন্ধ আসে, বেশ ভালো লাগে। তো এটা দিয়েও আমি 1 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা 2 মিনিট পরে আবার আমি ফিরে এলাম। দেখো একদমই কষানো রেডি। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ, আলু আর ক্যাপসিকাম। এটাকে দিয়ে আরও আমি 1-1.5 মিনিট কষাবো, কারণ এগুলো আমার সবই ভাজি হয়ে গেছে। তো ফিরে আসছি আবার 1-1.5 মিনিট পরে আবার ফিরে আসছি, সঙ্গে থেকো। তো বন্ধুরা ফিরে এলাম 1.5 মিনিট 2 মিনিট পরে। দেখো একদমই রেডি হয়ে গেছে কষানো। এই পর্যায়ে আমি একটু আঁচটা ধিমে করে দেব আর দিয়ে দেব এখানে একটু দুধটাকে দিয়ে দেব। আমি এটা দুধের সঙ্গেই করছি বন্ধুরা, এটা খেতে দারুণ লাগে। সামান্য একটু জল দিলাম, আর পুরোটাই দুধ ছিল কিন্তু। আর এই পর্যায়ে আমি ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দেব। তো বন্ধুরা হঠাৎ করে কারেন্টও চলে গেল এমন টাইমে। এবার আমি সুন্দর করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটালেই আমার হয়ে যাবে। তো বন্ধুরা দেখো পনির রান্না কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে, দেখতেই পারছো। দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর খেতে কিন্তু দারুণ হয়েছে। আর তোমাদের তো প্রথমে আমি দেখিয়েছি, তো তখন টেস্ট করে দেখা হয়েছে, দারুণ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আর ভিডিওটা বাড়াবো না, এইভাবে গরম মশলা ছাড়া গরমের দিনে আমার মতন হালকা করে পনির রান্না করে খেও, আশা করি পেটের পক্ষে ভালো হবে এটা। আর রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। আর অবশ্যই একটা কমেন্ট করো, একটা লাইক করো। আর নতুন বন্ধুরা একটু পাশে থেকো। এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। বাই, টাটা, রাধে রাধে বন্ধুরা।